আজকে আমি বানিয়েছি দই মাছ। তো এটা তো খুবই কমন রেসিপি, কিন্তু এইভাবে একটু বানিয়ে দেখবেন, এটা খুব ভালো খেতে হয়, একদম বিয়েবাড়ির মতো। তা আমি এখানে একটু অল্প মাছেই করেছি। তা এই মাছটাতে একদমই হলুদের ব্যবহার হবে না। তা এটার জন্য গোলমরিচ গুঁড়ো, নুন আর পাতিলেবুর রস দিয়ে আমি এটাকে মেখে 10 মিনিট একটু ম্যারিনেট করে নেব। গোলমরিচের গুঁড়ো, নুন আর পাতিলেবুর রস। হলুদ দেব না, দই মাছে হলুদটা ব্যবহার হয় না। গোলমরিচের গুঁড়ো, নুন আর পাতিলেবুর রস দিয়ে এটা কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে। আর এটার জন্য আমার লাগবে হলো এমনি ইনগ্রিডিয়েন্টস হিসেবে টক দই, যেহেতু দই মাছ সেহেতু টক দই তো লাগবেই। টক দইয়ের সঙ্গে কাজু বাদাম বাটা। টক দইটার সাথে আমি একটু কাজু বাদাম বেটে নেব। আর পেঁয়াজ রসুন বা আদা বাটা লাগবে। এটা হলো গোটা গরম মশলা ফোড়নের জন্য। আর পেঁয়াজ রসুন আদা বাটা, সেটা আমার কাছে একটু বাটা রেখে দিই যাতে সুবিধা হয়। আর আপনারা চাইলে সঙ্গে সঙ্গে বেটে নিতে পারেন। এবার মাছটা ভালো করে মেখে 10-15 মিনিট রেখে দিলে ভালো হয়। তাহলে ভালো করে লেবুর রসটা ভালো করে ঢুকবে। আর মাছে হলুদ না দেওয়ার ফলে যে আঁশটা কোনো গন্ধও থাকবে না। এইভাবে একটু মেখে রেখে দেবেন 10-15 মিনিট। এটা হয়ে গেছে 15-20 মিনিট। ফ্রাইং প্যানে তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। সবগুলো একবারে না দিয়ে ভাজাই ভালো, আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। খুব একটা বেশি কড়া ভাজা হবে না। আর আমার আরেকটা জিনিস পরে লাগবে, একটু পেঁয়াজ কুচি করে, পেঁয়াজটা লাল করে একটু ভেজে নিতে হবে। এটা আমি পরে উপর দিয়ে ছড়িয়ে নেব। লাল করে ভেজে পেঁয়াজটা ছড়িয়ে দেব মাছের উপরে। এটা ততক্ষণে জোগাড় করে রাখতে হবে। আর টক দই আর বাদামটা ওই যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে এটা বেটে নেব। টক দই আর কাজু বাদাম বাটা। মাছগুলো ভাজা হয়ে গেছে। হালকাই ভাজা করেছি, এগুলো খুব একটা ডিপ ফ্রাই হবে না। দই মাছ তো খুব একটা কড়া ভাজা হবে না। এবারে এই তেলটার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। একটু এলাচ, একটু লবঙ্গ, 2টো এলাচ আর দারচিনি। আর তারপরে গরম মশলা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দেব। যেহেতু খুব একটা মাছ
নেই, 3 চামচ দিলেই হয়ে যাবে। এটা এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। খুব একটা কঠিন না, রেসিপিটা খুবই ইজি, আর এটা খেতে খুবই ভালো হয়। এটা খুবই একটা কমন রেসিপি দই মাছটা, কিন্তু এইভাবে করে দেখবেন, এটা খুব ভালো লাগবে। মাছটা পেঁয়াজ রসুন আদার বাটাটা কষানো হয়ে গেছে। এবার দই আর কাজু বাদামের যে বাটাটা, পেস্টটা, এটা দিয়ে দেব। এটা তো একটু থিক আছে। এবার মিক্সিটা একটু জলে ধুয়ে জলটা সেই দই আর কাজু বাদাম ধোয়া যে জলটা, সেটাও দিয়ে দেবো এর মধ্যে। আর একটু লঙ্কা দিয়ে দেব, কাঁচা লঙ্কা। ভালো করে এটা একটু নাড়িয়ে কষিয়ে এবারে ওই মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এবার আগে তো মাছগুলোতে একটু নুন দেওয়া আছে, এবার হালকা করে অল্প একটু নুন আর একটু চিনি দিয়ে নেব। ভালো করে এটা ঝোলটা ফুটবে। এবারে আমি আস্তে আস্তে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে মাছগুলো দিয়ে ভালো করে মাছটা ফুটে হালকা একটু শুকিয়ে আসলে আমি এটা বন্ধ করে দেব। এটা শুকিয়ে এসছে। এবারে তা নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর ঘি দেব। গরম মশলার গুঁড়ো আর ঘি। এটা একদম নামানোর আগে। ঘি, গরম মশলা আর উপর দিয়ে একটা লঙ্কা। আর নামানো হয়ে গেলে সার্ভিং বোলে দিয়ে ওই যে ভাজা পেঁয়াজটা সেটা দিয়ে দিতে হবে। সার্ভিং বোলে দিয়ে ভাজা পেঁয়াজটা দিয়ে দেব। এটা হয়ে গেল রেডি দই মাছ। এটা করে দেখবেন, আর বিভিন্ন স্টাইলে তো করেন, এটা একবার করে দেখবেন। এটা খেতে খুব ভালো হয়, একদম বিয়েবাড়ির মতো খেতে হবে। একটু অন্যরকমভাবে দই মাছ।